আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি অধ্যায় 3 এর প্রথম পার্ট অর্থাৎ সংখ্যা পদ্ধতির 10টি এমসিকিউ নিয়ে আমি হাজির হয়েছি। এখান থেকে তুমি 2 থেকে 3টা এমসিকিউ হুবহু কমন পাবে। এই 10টা এমসিকিউ আমি বোর্ড থেকে তুলে নিয়ে এসেছি। আমি বোর্ড অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে এই এমসিকিউ গুলো প্রতি বছরই আসতেছে। তো তুমি এই এমসিকিউ গুলো ব্যাখ্যা সহকারে যদি করে থাকো তাহলে তুমি হুবহু কমন পাবে, যে কোনো বোর্ডেরই হও না কেন। তো দেরি না করে আমরা শুরু করি। আমাদের এখানে বলেছে নন পজিশনাল সংখ্যা কোনটি। আমরা যখন সংখ্যা পদ্ধতি শিখেছিলাম দুই ধরনের সংখ্যা ছিল, একটা পজিশনাল সংখ্যা আর একটা নন পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যার মধ্যে আমরা 4টা সংখ্যা পেয়েছিলাম, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এগুলো বাদে সব সংখ্যাকে বলবো আমরা নন পজিশনাল সংখ্যা। তাহলে এখানে দেখি তো আমরা 5 জিনিসটা আমরা দশমিক সংখ্যা ধরতে পারি, অক্টাল সংখ্যা ধরতে পারি, আবার হেক্সাডেসিমাল সংখ্যাও ধরতে পারি, তাই না? যেহেতু এখানে মান দেওয়া নাই তাই আমরা বলবো এটা পজিশনাল। তারপর আমরা এটা দেখি, এটা দেখতেই পারতেছি আমরা 0 আর 1 দ্বারা থাকে সবসময় কি সংখ্যা? বাইনারি সংখ্যা। তাহলে এটাও কি পজিশনাল সংখ্যা। এ হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা পড়েছিলাম তাই না? তাহলে এইগুলা সবগুলা কি সংখ্যা? এগুলা সবগুলা হচ্ছে পজিশনাল সংখ্যা। দেখো তো ভি, এই ভি নামক কোন সংখ্যা বা 5 নামক এরকম কোন সংখ্যা, এটা রোমান সংখ্যা। এগুলা সংখ্যা কি আমরা শিখেছিলাম পজিশনাল সংখ্যার মধ্যে? এটা কোনো দশমিকও না, বাইনারিও না, অক্টালও না। তাই এটা একটা কি সংখ্যা? এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। তাহলে আমরা অ্যানসার হিসেবে এটা নিতে পারি, তাই না? আচ্ছা, তারপর 2 নম্বরে আমরা যাই। 2 নম্বরে বলেছে 18f ধারাটির পরের মান কত। এগুলা হুবহু তুমি অনেক পাবা, প্রত্যেকটা বোর্ডেই আমি আসতে দেখেছি। তাহলে দেখো তো এখানে 18f কত করে গ্যাপ আছে, আগে আমরা এটা বুঝতে হবে। 1 এর পরে 8 যে 7 গ্যাপ আছে, তারপর 8 এর পর f যে, দেখো f মানে হচ্ছে 15, তাহলে কত গ্যাপ আছে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 করে গ্যাপ আছে। তাহলে কত করে গ্যাপ? 7 করে গ্যাপ। তাহলে এই f এর পরে যে সংখ্যাটা হবে এটাও কত গ্যাপ থাকবে? 7 গ্যাপ থাকবে, তাই না? মানে 7 যোগ হবে তার সাথে। এখানে 1 এর সাথে 7 যোগ হয়ে 8 হইছে, 8 এর সাথে আবার 7 যোগ করে কত হইছে? f হইছে। এটা কোন সংখ্যায়? f তো আমরা পাই হেক্সাডেসিমাল সংখ্যায়। তাহলে আমরা হেক্সাডেসিমালে যাওয়ার পর f এর সাথে 7 যোগ করলে অ্যানসারটা পেয়ে যাব। ওকে, তাহলে তোমরা ক্যালকুলেটর নিয়ে নাও, ক্যালকুলেটর নিয়ে তোমরা ওই সংখ্যা পদ্ধতিতে চলে যাও। ওকে, মোড চেঞ্জ করে। তাহলে তোমরা এফ লিখবা, হেক্সাডেসিমেলে গিয়ে এফ লেখো, হেক্সাডেসিমেলে গিয়ে এফ লেখো। এফ, এফ কোথায়? এই যে এফ। এফ এর সাথে এখন তুমি যোগ করবা 7, 7 যোগ করলে যেটা আসবে ওইটাই অ্যানসার। তাহলে আমি যোগ দিব 7, 16। হেক্সাডেসিমেলে অ্যানসার আসছে 16। তাহলে এই যে আমরা 16 কোথায় পাইছি? গতে, দেখো। তাহলে এটাই অ্যানসার। তাহলে তুমি যেটা বুঝতে পারলা, এরকম তোমাকে একটা ধারা দিবে, ধারা দিয়ে তোমাকে বলবে এর পরবর্তী মানটা কত। তাহলে তুমি গ্যাপ খুঁজবা, গ্যাপটা কত করে, এদিকে কত করে গ্যাপ, 2 নাকি 3 নাকি 7। এখানে তো আমরা 7 করে গ্যাপ পাইছি, কারণ 1 এর পরে 7 গ্যাপ হলে 8 হয়, 8 এর পরে 7 গ্যাপ হলে কত হয়? এফ হয়। তাহলে এফ একটা কোন সংখ্যা? এফ তো আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায়। তাহলে এই হেক্সাডেসিমালের সাথে এফ আগে লিখবে, হেক্সাডেসিমালে গিয়া এফ লেখা 7 যোগ করলে এটা পেয়ে যাবা। আশা করতেছি বুঝতে পারছো। তারপর দেখো ইএফএফ, এরকম সংখ্যা আমরা কি দশমিকে পাই, বাইনারিতে পাই, অক্টালে পাই? না, পাই না। কোথায় পাই? হেক্সাডেসিমালে পাই, তাই না? আচ্ছা, তাহলে হেক্সাডেসিমাল এখানে বলছে এর পরের সংখ্যা কত। মনে রাখবা, যদি বলে পরের সংখ্যা তাহলে যে কোনো সংখ্যায় বলুক না কেন ওই সংখ্যার সাথে 1 যোগ করবা। পরের সংখ্যা বললে 1 যোগ করবা, আর যদি বলে পূর্বের সংখ্যা বা আগের সংখ্যা তখন তোমরা 1 মাইনাস করবা। মনে থাকবে এটা। তারপর আমি দেখাইতেছি এরকম আছে। তাহলে এইখানে আমরা জানি এটা কোন সংখ্যা? এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এখানে আমরা হেক্সাডেসিমালে যাই আগে, হেক্সাডেসিমালে গিয়ে এবার লিখি আমরা ইএফএফ। ইএফএফ তোমরা যারা এই সংখ্যা পদ্ধতির মানে ক্যালকুলেটরে করা পারো না, আমার ক্লাস আছে ওটা দেখে নিবা, তাহলে আরো ইজি হয়ে যাবে। তাহলে এখানে ইএফএফ দাও, দেওয়ার পরে 1 যোগ করো, যোগ 1 কত আসে? এফ ডাবল জিরো। এফ ডাবল জিরো কোথায় আছে? এই যে এফ ডাবল জিরো, দেখছো? তাহলে এটাই অ্যান্সার আমাদের। ওকে, এইভাবে যদি বলে পরের সংখ্যা তাহলে 1 যোগ করবা, আর পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ করবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। দেখো এই যে পূর্বের সংখ্যা নিয়ে আমি আরেকটা দিছি 10। 10 কি? হেক্সাডেসিমাল একটা সংখ্যা ধরছে ওরা। এর পূর্বের সংখ্যা কত? তাহলে তোমার হেক্সাডেসিমালে কি আগে 10 লিখতে হবে। তাহলে হেক্সাডেসিমালে যাই, হেক্সাডেসিমালে 10। এর পূর্বের সংখ্যা কত? পূর্বের সংখ্যা মানে আমি বলছিলাম 1 বিয়োগ করবা, তাহলে 1 মাইনাস করো, -1। এফ, এর পূর্বের সংখ্যা কত? এফ। তাহলে এফ কোথায় আছে? এই যে এফ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার এটা আমরা একটু দেখি। এই এমসিকিউটা অনেক বেশি আসে, প্রত্যেকটা বোর্ডে একটা থাকবেই। দেখো
23 একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা, কারণ 8 আছে। এর সমতুল্য মান হলো কত, এটা আমাদের দেখতে হবে। সমতুল্য মান যদি বলে, তুমি এটাকে যেই যেই সংখ্যায় আছে ওই সংখ্যায় চেঞ্জ করবা, বারবার চেঞ্জ করলে যেটা যেটার সাথে মিলবে ওইটাই তোমার সমতুল্য মান। ওকে, তাহলে আমরা 23 আগে অক্টাল সংখ্যায় লিখি, 23, তাই না? তাহলে অক্টাল 2 3, এটাকে আমরা নিব কোথায় কোথায়? আগে বাইনারিতে নিই। তাহলে বাইনারিতে নিলে আসে 10011, 10011। এই জিরো থাকা যা কথা, না থাকা একই কথা, তার মানে এটা মিলছে, এটা আমাদের মিলছে। ওকে, আচ্ছা, তারপরে এটারে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে দেখি। হেক্সাডেসিমেলে নিলে 13 আসে, হ্যাঁ এটাও 13 আছে, ঠিক আছে। তারপরে আমরা এটা মানে কি দশমিক, দশমিকে চাপ দিয়ে দেখি, দশমিকে নিলে আসে 19, 19 এটাও মিলছে। তাহলে দেখো তো কয়টা মিললো আমাদের? বাইনারিতে গেলে মিললো, হেক্সাডেসিমেলে গেলে মিললো, আবার দশমিকে গেলেও মিললো। তোমার এটা ওই যে একাধিক এমসিকিউ থাকে না, 1 ও 2, 2 ও 3, 1 2 3 এরকম, তাহলে প্রত্যেকটাই মিলছে মানে কি 1 2 3 তিনোটাই আমার অ্যান্সার। ওকে, এরকম আকারে থাকবে। তো যদি বলে সমতুল্য মান কত, মিলে কোনটা, তখন তুমি আগে ওই সংখ্যায় যা সেটা লিখবা, তারপর প্রত্যেকটা সংখ্যা কনভার্ট করে দেখবা, যেগুলা যেগুলা দেওয়া থাকবে কোনটার সাথে মিলে সেটাই তোমার অ্যান্সার। তো আশা করতেছি এমসিকিউ গুলা বুঝতে পারছো। 6 নাম্বার এমসিকিউতে আমরা দেখতে পারতেছি a প্লাস বি প্লাস সি হেক্সাডেসিমাল একটা সংখ্যা, এর সমতুল্য মান কি? আচ্ছা, আমরা জানি সমতুল্য মান বলে প্রত্যেকটা চেঞ্জ করতে হয়, তাই না? আচ্ছা, এইখানে দেখো তো a প্লাস বি প্লাস সি এটা আছে কোথায়? হেক্সাডেসিমালে। তাহলে তিনটার আগে যোগ করো হেক্সাডেসিমালে নিয়ে, নেওয়ার পরে তুমি একবার অক্টালে যাও, একবার বাইনারিতে যাও, একবার হেক্সাডেসিমালে যাও, আবার দেখো হেক্সাডেসিমালে যা কোনটার সাথে মিলে। তাহলে আমরা দেখি, আমরা একটু ট্রাই করি। তাহলে প্রথমে এটা আছে কোথায়? হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমালে গিয়ে আমরা a প্লাস বি প্লাস সি তিনটা যোগ করি, যোগ করে হেক্সাডেসিমেলে রাখি। হ্যাঁ, তিনটা যোগ করে হেক্সাডেসিমেলে রাখবো। এবার তিনটা যোগ করে হেক্সাডেসিমেলে আসতে আসতে 21। দেখো তো হেক্সাডেসিমেলে 21 কি আছে? তাহলে এই দুইটা অ্যান্সার হওয়ার কথা না, তাহলে কোনটা? এই দুইটার মধ্যে হওয়ার কথা, তাই না? এবার একবার অক্টালে নিয়ে দেখি, অক্টালে নিলে আসে 41, এখানে আছে 33, তাহলে এটার হওয়ার কথা না, তাহলে এটা হবে। এবার বাইনারিতে নেই, হ্যাঁ বাইনারিতে 1 4টা 0 1, 1 4টা 0 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো আশা করতেছি বুঝতে পারছো। এবার দেখো এইখানে 7 নাম্বার এমসিকিউতে বলছে 7 8 এটা একটা ডেসিমাল সংখ্যা, এর বিসিডি মান কত? আচ্ছা, এই বিসিডি নিয়ে কিন্তু অনেক বেশি এমসিকিউ আসে, তো এই কারণে আমি একটা দিছি এরকম। দেখো তো, তাহলে এখানে বিসিডি কোড কত বিটের? আগে এটা আমাদের জানতে হবে। বিসিডি কোড হচ্ছে 4 বিটের। কয় বিটের? 4 বিটের। বিসিডি এর ফুল মিনিং কি? বাইনারি কোডেড ডেসিমেল। ফুল মিনিং কি? বাইনারি কোডেড ডেসিমেল। তাহলে 4 বিট কি কি? 4 বিট হচ্ছে 1 2 4 8, এই চারটাকে বলা হয় বিসিডি কোডের বিট। ওকে, ওই যে আমরা হেক্সাডেসিমেলের বিট যেটা জানছিলাম, তো এখানে এটা বিসিডি কোডের বিট। হ্যাঁ, কিন্তু হেক্সাডেসিমেল না, বিসিডি কোডের আলাদা 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 চেঞ্জ করতে হয়। তাহলে এই 8 কে তুমি আলাদা বিসিডি কোডে নিবা, 7 কে আলাদা নিবা। তাহলে 8 এর জন্য কত আসে দেখো তো? 8 এর জন্য শুধু আমাদের 8 কাজে লাগে, আর বাকিগুলা কাজে লাগে না যেহেতু 0। ওকে, তাহলে এটা পাইলাম কি আমরা 8 এর জন্য। এবার 7 এর জন্য করি, তাহলে 7 এর জন্য কি কি লাগবে? 4 লাগবে, 2 লাগবে 6, আর 1 লাগবে 7। এই তিনটা হলেই 7 হয়ে যেত। তাহলে 8 লাগতেছে না, 8 এর নিচে কত? 0। তাহলে আমরা কত পাইলাম? প্রথমে পাইলাম 1 3টা 0। তাহলে দেখি 1 3টা 0 কোথায় আছে? প্রথমে এই যে 1 3টা 0। আচ্ছা, তারপরে কত পাইলাম? 0 3টা 1, এই যে 0 3টা 1, এটার সাথেই মিলতেছে। ওকে, এই 8 7 কখনো হবে না। তারপর বিসিডি কখনো বিসিডি কোডের তো মান হয় না। তারপর এটার সাথে এটা তো মিলতেছে না। 1 3টা 0, ঠিক আছে। তারপর এখানে 0 1 0 0 হয়ে যায়, কিন্তু এটা তো 0 1 0 0 নাই, তাহলে এটাও হইতেছে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এটা। তো আশা করতেছি বুঝতে পারছো। এখানে প্রত্যেকটা বিটরে 4 বিট করে মান আলাদা করবা, তারপর ওটার সাথে মিলিয়ে দিবা, তাহলে তোমার বিসিডি মান হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার আসো 8 নাম্বার। 2 এর পরিপূরক পদ্ধতিতে কি করা হয়? 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা হয় না, গুণ করা হয় না, ভাগ করা হয় না, যোগ করা হয়। মনে রাখবা, 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা অলওয়েজ যোগ করি, যোগের মাধ্যমে পার্থক্য বের করি। ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বার কি বলছে? বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা হয় কিসের মাধ্যমে? আচ্ছা, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা হয় ইউনিকোডের মাধ্যমে। মনে রাখবা, এটা কিন্তু অনেক বেশি আসে এমসিকিউটা। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা হয় কিসের মাধ্যমে? ইউনিকোডের মাধ্যমে, তোমরা মনে রাখবা। ওকে, আচ্ছা,
তারপরে যাই এখানে নিচের, আচ্ছা এগুলার ফুল মিনিং গুলো আমরা একটু জেনে নিই। হ্যাঁ, ফুল মিনিং গুলো অনেক বেশি আসে। যেমন EBCDIC কোডটা কি? EBCDIC কোড হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। ওকে, এগুলার ফুল মিনিং গুলো বইতেও দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি। ASCII কোডের ফুল মিনিং কি? ASCII কোডের ফুল মিনিং হইতেছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারচেঞ্জ, ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, আচ্ছা তারপর 3 নম্বরে কি আছে? BCD। BCD এর ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। ওকে, এই জিনিসগুলো কিন্তু আসে। আর ইউনিকোড তো ইউনিকোডই, ইউনিকোডের কোনো ফুল মিনিং নাই, ইউনিকোড ইউনিকোডই। ইউনিকোডের মাধ্যমে কি করা হয়? বিশ্বের সকল ভাষাকে একত্রিত করা হয় যে কোডের মাধ্যমে, তাকে ইউনিকোড বলে। এটা ক নাম্বারের জন্য আসে। তারপর 10 নম্বরে যাই। 10 নম্বরে কি বলে? নিচের কোনটি 8 বিটের কোড? আচ্ছা মনে রাখবো আমরা, ASCII কোড হচ্ছে 8 বিটের, 7 অথবা 8 বিট, 2 বিটেরই হয়। BCD কোড হচ্ছে 4 বিটের। ওকে, BCD কোড কয় বিটের? 4 বিটের। আর EBCDI কোড হচ্ছে 8 বিটের। আর ইউনিকোড হচ্ছে 16 বিটের। এগুলো কিন্তু আসে। দশমিক, দশমিকের কোড কত? 10। মনে রাখবে, এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। দশমিকের কোড কত? 10। এটার ভিত্তি কত? 10, একই। বাইনারির কোড কত? 2। ভিত্তি কত? 2। বেস কত? 2। এগুলো আসবে। অক্টালের কত? 8। হেক্সাডেসিমেলের কত? 16। এই বেসিক গুলা থেকে এমসিকিউ দিবে। এমসিকিউ গুলা তোমরা বুঝা শুইনা একটু ভালো মতো দাগাবা, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এই জায়গার মধ্যে আমি একটা এমসিকিউ মিসিং করেছি, এই এমসিকিউটা এখন আমি বুঝাই দিব। এমসিকিউটা হইতেছে, ধরো তোমাকে এরকম একটা সংখ্যা দিবে 2 3। হ্যাঁ, 2 3, এটা দিয়ে তোমাকে বলবে যে এর, এটা ধরো দশমিক একটা সংখ্যা, এর 2 এর পরিপূরক কত? 2 এর পরিপূরক। ওকে, মনে রাখবা 2 এর পরিপূরক করতে হয় 8 বিটের মাধ্যমে। ওকে, 2 এর পরিপূরক করতে হয় 8 বিটের মাধ্যমে। তাহলে আমরা আগে এটারে বাইনারিতে নিব। বাইনারি নেওয়া ছাড়া 2 এর পরিপূরক করা যায় না। তাহলে দশমিকে এটা কত আছে? 2 3, তাই না? তাহলে দশমিকে 2 3, এটাকে নিব আমরা কোথায়? বাইনারিতে। বাইনারিতে আসে 1 0 3টা 1। কত আসে? 1 0 3টা 1। এটা আসে বাইনারিতে। কিন্তু এটারে 8 বিট করা ছাড়া তুমি 2 এর পরিপূরক করতে পারবে না। তাহলে 8 বিটে কি করতে হবে? কয়টা শূন্য আনতে হবে? 3টা, 2টা, 5টা আছে। তাহলে আমাদের 3টা শূন্য নিয়ে আসতে হবে। 8টা বিট হয়ে গেল। যতগুলা বিট থাকবে না শূন্য দিয়ে ভরাট করবা, তাহলেই হবে। এবার এটারে 1 এর পরিপূরক করবা। কি করবা? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক মানে উল্টে দেওয়া। তাহলে উল্টায় দিবা, 0 থাকলে 1 1 1 0 1 0 0 0। এবার 2 এর পরিপূরক করার জন্য লাস্টের সংখ্যার সাথে 1 যোগ করে দিলে যে অ্যানসার আসবে ওইটাই 2 এর পরিপূরকের মান। তো আমি লাস্টের সংখ্যার সাথে 0 এর সাথে 1 যোগ করলে আসবে 1 0 0 0 1। এগুলা কিন্তু বাদ, হ্যাঁ এগুলা নিতেছি। 0 1 1 1। তাহলে এটাই কি 2 এর পরিপূরকের অ্যানসার। ওকে, তো এরকম আসলে তুমি 2 এর পরিপূরকটা এভাবে করে অ্যানসার যেটা মিলবে সেটা দিয়ে দিবা। থ্যাংক ইউ।